না একবারে আর ম্যাডানি কেমন কোথা থেকে এতটা চালাক হইলাম দেখো না আমার বাবা ম্যান আর আমার বউয়ের কথা শুনি কেমন আছো ভাতিজা? ডাক্তার চাচা ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। সাথে এটা চাচা নতুন বিয়ে করছে আপনার পুতের বউ। দেখতে তো ভালোই। কতদিন হলো তুমি বিয়ে করছো? সুন্দর, মার্শাল্লাহ। তো ভালোই করছো। হ্যাঁ চাচা এই মানুষের যে কইতো আপনার নজর খারাপ, আসলে সত্য কথা। বুড়া বয়সে আপনার বিমৃতিত্ব ধরছে, এটা বুঝতে পারছি। ধর তুমি কি কর, সুন্দর যে সুন্দর কমু হোক সে আমার বেটার বউ। তুমি কিছু বোঝো না, সুন্দরে সুন্দরই কইতে হয়। ডাক্তার হয়েছেন বাতাসে না, কোনটা ছেলের বউ আর কোনটা বন্ধুর বউ আপনার হেয়াও মাথায় কাজ করে না। ডাক্তার হয়েছেন কেমনে আল্লাহ জানে। আসো। কি করলো? শেষ হয়ে গেল। তারপর অনেক কাম করি না, কিছু করি না, সংসারের পিছনে এত খাটতে খাটতে মাজার আগে ফেলেছি। টিভি কিনতেছি, একটা কামও করে না, গ্লাসে এক গ্লাস পানি দিলেও খায় না। শুনছ? এই তোমার সমস্যা কি? কি হয়েছে কি? আমি কি মানুষ? হ্যাঁ, আমার কি মানুষ মনে হয় না তোমার চোখে? এই শীতের মধ্যে সেই আমরা ফজরে উঠি, ওইটা ঘর পুরাই, থালা বাসন ধুই, এই কাপড় চোপড় এগুলো সব ধুই ভিজাই। আর কত, কেউ একটা মানুষ আমার সাহায্য করো না। কাম করতে 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 আমি আর পারতেছি না। আর তুমি কি করতেছো? একটা চ্যানেল খুলে দেখতেছো। তাহলে আমি কি করতাম? তোমার জন্য কি করবো বলো? তুমি কি করবে তুমি বুঝো না? তো এখন কি আমি গলায় দড়ি দিয়ে মরবো? হ্যাঁ, না 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 না, না, গলায় দড়ি দিও না। তুমি একটু সহজ পদ্ধতি বাইছে নাও। গলায় দড়ি দিয়ে বললো তো আমি নিজেই ভাইসে যাবো। হায় রে আমার কপাল, এই বুঝে আমার কপালে আসিল। আমি কই কেন আমার শাড়িতে বাজার কি? তোমরা কি কইতেছো? আমি তুঙ্গ এই কাম করতে করতে আমার জীবন শেষ করে নাই। হ্যাঁ, আমার মেরুদণ্ডের আটি ক্ষয় হয়ে গেছে। হায় রে আমার কপাল, এই সংসারের জন্য তো আমার খাটাইতে খাটাইতে মাইরা ফেলাইবা। হ্যাঁ, শোনো, তোমার কপালে আছে 3 বেলা রান্না করা আর 3 বেলা খাওন দেওয়া, ঘর মোছা, বাড়ি ঘর দর গুছানো, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, এইগুলো হলাম তোমার কপাল। এই কপালকে তুমি কখনো খন্ডাইতে পারবা? চুপ করো। আমি যখন কষ্ট পাই তুমি তখন খিলখিল করে হাসো। আমার কষ্ট তো তোমার কষ্ট লাগে না, না? আমার তো আনসু এই বাড়িতে খালি কাম করাইতে। কামের বেটি না তুমি দাসীগিরি করে খাম, তুমি পাও টিপুম, তুমি থাল বাসন ধুমো, বিছনা ঝাড়ুম, কাপড় চোপড় ধুমো, সব আমি করুম। তোমরা কি করবা? এই জায়গায় জায়গায় ফালাই রাখবা সবকিছু। তোমার এই কষ্ট দেখা আমি কি পরিবারের মাঝে কান্নাকাটি করবো না কি বলো? তুমি কি বলতে চাও? না, তুমি চ্যানেল চ্যানেল দেখো। সেদিনকা মশলা বাটতে যাইয়া সেই পুতাটা আমার পায়ের উপরে পড়ে, পাটা আমার আঙ্গুলটা গেছে থেতলে। হ্যাঁ, একটা ব্লেন্ডার কিনে দিতে পারো না? এই যুগে মানুষ মশলা বাইটটা খায়। হ্যাঁ, কোথাও বইটা ব্যথা পাইছো, কষ্ট হইছে? দেখি 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 দেখি। না, কষ্ট পাইনি।
আমার সুখ আর সুখ, সুখের জ্বালায় সুখের ঠেলায় আমি রাইতেও ঘুমাইতে পারি না, খালি মাথার বেদনায় আর শরীরের বেদনায়। আচ্ছা, তোমার এই মশলা বাড়তে যে যদি পাও ভাইটা যায়, তার জন্য কি আমি দেই না আমার পরিবার দেই? হায় রে কপাল আমার, কেমন স্বামী পাইছি! আমার সুখও বুঝে না, আমার দুঃখও বুঝে না, আমার অনুভূতিও বুঝে না। এই মহিলাদের একটাই দোষ, ভালো যদি বাসিও তারপরেও বলবে মনের মতন আর হইল না। তোমাকে মন পাওয়া এত সহজ না। তুমি চ্যানেল দেখো বিয়া বিয়া, তোমার কিছু করতে হইব না। বিয়া করছো না কামের লেগা, আমি কামই করুম, কামই করুম। বুঝতে পারছি আমার জন্য না আর দরদের নদীর বান দেখাইতে হইব না, আমারটা আমিই দেখে নেব। ভালোবাসা দেখাইছো, ভালোবাসা বুঝবো। হ্যাঁ, মহিলারা কি চায় জানো? কি গভীর ভালোবাসা? তবে কি টাকা পয়সা, শাড়ি গয়না, চুরি, হীরা মানিক অলংকার এগুলোতে? নারীরা হচ্ছে যত্নে ভালোবাসায় আটকায়। যদি যে নারী তার স্বামীর থেকে যত্ন ভালোবাসা মায়া মহব্বত পায় না, সে নারী কখনো যায় না। বৌমা, বৌমা, দুপুর হয়ে এলো, রান্না কখন বসাবে? ওই দেখো, একটু শান্তিতে তোমার সাথে ঝগড়াও করতে পারি না, আর ওই শাশুড়ি ডাকাডাকি শুরু হয়ে গেছে। হ্যাঁ মা, আসছি। বৌমা, তোমার শ্বশুর আর আমার সময় মতো খেতে হয়, না খেলে শরীর খারাপ হয়ে যায়। এটা তুমি বোঝো না, নাকি আমার কোনো কথাই তুমি শুনতে চাও না? না মা, আপনি ভুল বুঝতেছেন, আমি এখনই সব করে ফেলেছি। মা আপনি চিন্তা করেন না, আমি এখনই সব রান্না ক্লিয়ার করে ফেলবো। আপনি বসেন, কথা বলেন, আমি আপনার জন্য চা করে আনতেছি। কি রে, তুই বসে আছিস, নিচে ফার্নিচার আসার কথা, সেগুলো দেখছিস? যা তাড়াতাড়ি দেখ। মা সরি সরি, আসলে আমার খেয়াল নাই, আমি বসে বসে টিভি দেখতেছিলাম তো, ওই কারণে আসলে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, তুমি থাকো। সবগুলি হয়েছে সময়, এটার কথা ঠিক মতো কাজ করে না। কি হ্যাঁ, এবার তুমি বলো। আরে বলবো কি, এই এই থালাবাটির আওয়াজ কই? এই থালাবাটির আওয়াজ হচ্ছে যে ভাঙ্গি চুরে ফেলাচ্ছে, তুমি কিছু শোনো না? ঘরে একই আওয়াজ হচ্ছে। শুনতেছি না, আমি তো পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি যে কি করবো আমি কিছুই ভেবে পাচ্ছি না। বলে কি, এই সমস্ত আওয়াজ থালাবাটি করে রাগ করলে তো চলবে না। শোনো, ছেলেও ব্যবসা করে, কঠোর পরিশ্রম করে, আর মেয়েটা কাজ করতে করতে বউটা হয়ে গেছে। তুমি বউকে একটু সাহস করো, সাহায্য করো, আর আমি ছেলেটাকে একটু সাহায্য করি, তাহলে তো ঝামেলা চুকে যায়। যাও তুমি করো, আমি পারবো না। হ্যাঁ, ওর সাহায্য করো, বাপের জন্য দেখি নাই বৌজিরা এইভাবে কাজের জন্য থালা বাসন ভাঙে। আমার মনে হয় অতিরিক্ত কাজের জন্য বৌমা এই থালাবাটি ভাঙতেছে। তুমি একটু সাহায্য তো করতে পারো। আমি পারবো না সাহায্য করতে। কি করলে পারবে না? না, কেন? ছেলে বউ তোমার না? আমার শরীরে এত কোলায় না। আপনার বয়স হচ্ছে ঠিকই, কিন্তু তাদের তো একটু সাহায্য করতে হবে আমাদের। আমি পারবো না। কি উপায় হবে কি? তোমার আশকারা পেয়ে পেয়ে বউ আজ এমন হয়েছে। আমা মা, এই ফার্নিচার আসছে তো, আমি নিচে পার্কিং এ রেখে আসছি, খুব সুন্দর ফার্নিচার হয়েছে। দিবস। আচ্ছা মতি, হ্যাঁ, সকাল থেকে তুই রাত দিন পরিশ্রম করিস আমাদের জন্য, এখন তুই খেয়ে ধুয়ে রেস্ট নে, আমি জাস্ট তোর ব্যবসা প্রতিষ্ঠানে দেখছি। তাহলে তো তুই বাঁচবি না, এত খাটাখাটি করলে। আমি যাই। কি বলতেছো যাই বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। দেখো মা, বাবাটা কত বড় ভক্ত, আমি তোমাদের জন্য কাজ করবো তো কাদের জন্য কাজ করবো তুমি বলো? বাবা এটা বোঝে, উনি এখন এই মুরব্বী বসে এখন আবার যাবে সেই প্রতিষ্ঠানে। থাক বাবা, তোর বাবা যাক, তুই এখন খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে যা।
আচ্ছা মা, তোমার সাথে একটা কথা বলি। সেটা হচ্ছে কি, তোমাদের বৌমা ঘরে কাজকর্ম করতে করতে খুবই কষ্ট হচ্ছে। আমি চাই কি তুমি একটা কাজের বর ম্যানেজ করে দাও, তাহলে কিছুটা হলেও ওর সাথে থাইকা কাজ টাজ করে একটু সাহায্য সহযোগিতা করতে পারবে। কি দরকার কাজের মেয়ে? আমরা করি নাই? ওর বয়সে আমরা কত কাজ করছি। তা ঠিক করছো, কিন্তু তোমাদের সময় আর আমাদের সময় তো অনেক পার্থক্য মা। একটু দেখো না, একটা কাজের বর ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর। আমার লক্ষ্মী না। এই, শোনো, এই যে কাজের মেয়ে কমলা, এই তুমি তো কমলা, তোমার নাম কি কমলা? তুমি দেখতেও তো কমলার মতো। আহ, কি সুন্দর চেহারা। কাজও তুমি ঠিক মতো করবা, কিন্তু কমলার মতো। কমলা যেমন সুন্দর মানুষ পছন্দ করে, তোমার কাজও যাতে পছন্দ করে। ইস, তোমার আবার কি হলো? আমি তো জাস্ট কাজের মেয়ের সাথে কথা বলতেছি। হ্যাঁ খালু, আমি ভাজি শুধু আলু। পৃথিবীতে এমন কোনো কাম নাই যা আমি করতে পারি না। শোনেন খালু, আমার নাম কমলা। মা আমায় দয়া করে নাম রাখছে কমলা। বেশি ফিটফাট, তাই তো বলতেছেন খালু। হইব, সব কাজ কামি হইব। এই কমলা, এই তুই তোর খাওয়ানোর কাছে যা, যে কাজ কারবার আছে তোকে ঠিকঠাক বুঝিয়ে দেবে, তুইও বুঝে দিস, ভালো করে কাজ করবি, বুঝলি? আর শোন, তোর তো দেখতে একেবারে কমলা লেবুর মতোই, বেশ ফিটফাট। আরে কইতাছি তো, যা খালাম্মার কাছে যা। খালাম্মা, আমারে বুঝাইয়া দেন, আমি নিজের মতো করে সব কাজ কাম করবো। আমি তোর কি বুঝাবো? বৌমার কাছে যা, বৌমা তোর সব বুঝিয়ে দেবে। খালু দেখাইলো খালাম্মাকে, আর খালাম্মা দেখাইলেন বাবিকে। তাহলে যাই, বাবির কাছেই যাই, শুনি ভাবি কি করে। ভাবি, আসসালামু আলাইকুম। তুমি কে? আমার নাম কমলা। আমি আপনার বাসার নতুন কাজে, আপনার শ্বশুর শাশুড়ি আমাকে রাখছে। কি কি কাজ করতে হবে আগে আমাকে বুঝাই দেন, আমি সুন্দর করে সব কাজগুলো গোছাই করবো। ভালো হয়েছে তুমি এসেছো। যাক, বাচ্চাকে তুমি এটা কি করলে? কি হলো? কিভাবে তুমি কাজের মেয়ের দিকে তাকালে? তাকাইলাম তো তাকাইলাম, আবার তার ফিগার নিয়ে কথা বললাম। আমি তো তোমার খুঁজছি না, তোমার আরো ধরে মনে হচ্ছে খেপ লাগে। আরে, তুমি এটা কি করো? কাজের মেয়ে, তার ইন্টারভিউ নিলাম, ভালো কাজ করতে পারবে কিনা। না তাকাইলে, এই চোখ কি আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছে যে আমি তাকাইতে পারবো না? অবশ্যই তাকাবো, ভালো চোখেই তাকাইছি। ওরা বয়সে এখনো ক্যারেক্টার ঠিক হইল না, সে আগের মতো ইজ্জত দিয়ে গেল। ঘরের গিন্নি যদি বিপদ গায়, তাহলে আর কই যাবো কো? হ্যাঁ, কিচ্ছুই করলাম না, বয়স হয়ে গেছে, তারপরও তুমি আমার নামে অনার
স্বভাব হয়ে গেছে। স্বভাব হয়ে গেছে না? এইটা যদি ছেলের বউ দেখতো তাহলে কি ভাবতে বলো তো? আরে আমরা তো আর খারাপ কিছু বলছি না, তাকাইছি তো মাত্র। চোখের কি কোনো অপরাধ আছে? তাকাবো না? চোখে চাল্লা চাল্লা দেখাচ্ছ, তাই দেখেছি। চোখ দেখাচ্ছ, তাই বাবা বলছি রে। যাবো বাস। তুমি আপাতত আমার সাথে সাথে থেকো, দেখো, তারপর সবটা তোমাকে বুঝিয়ে দেবো, দেখো তুমি সবকিছু করতে পারবে। আচ্ছা তুমি এক কাজ করো, কিচেন রুমটা একটু ক্লিন করো, হ্যাঁ? একটা কিছু ওখানে এন্ট্রিটা আছে, আর ওটা ক্লিন করো, আমি আসতেছি। ভাবি, আপনার বাসা মনে হয় বেশি দিন আমি কাজ করতে পারবো না। কেন বলো তো? কারণ আপনার শ্বশুর না কেমন কেমন করে আমার দিকে তাকায়। আর জানি না ভাইয়া কেমন, ভাইয়া কিরকম। এগুলো কি ভাবছো তুমি? আসতে না আসতে এরকম কিছুই না, সব ঠিক হয়ে যাবে। এটা তোমার মনের ভুল, চোখের ভুল। আমার শ্বশুর যথেষ্ট ভালো মানুষ। আর তুমি তোমার ভাইয়ের কথা কি বলছো? ছি ছি, এটা কখনো বলবে না, খবরদার। উনি আমার হাজবেন্ড, তার সম্পর্কে কখনো কোনো মন্তব্য করবে না। ওকে, যাও। কিচেনে থালবাটি রাখা আছে, ওগুলো যে ক্লিন করো, আমি আসতেছি। এবার হলো তোমার জন্য তো কাজের গুলো এনে দিলাম। যাও। এবার হলো, এখন তো তোমার মনে শান্তি হয়েছে নাকি? কাজের বুয়া পেয়েছো, এখন তাকে নিয়ে খুব সুন্দরভাবে সংসারের সংসার কাজ করো। হ্যাঁ, তা ঠিক বলেছো, কাজের লোক ঠিক করে দিয়েছো, ঠিক আছে, কিন্তু সব কাজটা কাজের লোক দিয়ে করানো যায় না, তাই না? যেমন তুমি আমার হাতের রান্না ছাড়া তো খেতে পারো না, আমার শ্বশুর শাশুড়ি তারাও আমার হাতের রান্না ছাড়া খেতে পারে না, তো সব কাজ তো আর করাতে পারি না, তাই না? কিছুটা হয়তো হেল্পিং হচ্ছে। আচ্ছা, তুমি কি কমলাকে সব কাজটা বুঝিয়ে দিছো? হ্যাঁ, আমাকে সব বুঝিয়ে দিয়েছে। আর তাছাড়া ওকে বোঝাবো কি, ও তো আগের থেকে এক্সপার্ট, আগে কাজ করেছে না। দেখলাম আমি দেখাবো কি, আরো ওর থেকে আমার শিখতে হচ্ছে। সব কাজ এত সুন্দর পুঙ্খানুপুঙ্খ ভাবে করতেছে, আমার সত্যি খুব ভালো লাগতেছে। আমার তো মনে হয় ওর কাছে পুরো সংসারটা মানে ছেড়ে দিলেও আমি কোথাও শান্তিতে যে কোথাও বেড়াতে পারবো। ও, সুন্দর একটা কথা বলছো। আচ্ছা চলো না আমরা একদিন একদিন ঘুরতে যাই। হ্যাঁ, এখন তো বলবাইও, যাক বুঝছো বুঝছো, শেষ সময় এসে বুঝছো। আগে আমার কত খাটাচ্ছে বলো, এই সংসারের জন্য খাটতে 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 আমি আর আমার মধ্যে নেই, পুরো অঙ্গ প্রত্যঙ্গ আমার একদম বিষে টুকরা হয়ে আছে। যাই হোক, তুমি যে বুঝতে পারছো, আমার জন্য একটা পারফেক্ট হেল্পিং হ্যান্ড আনতে পারছো, এতেই আমি অনেক খুশি। আমার এই ব্যবসা প্রতিষ্ঠান সামাল দিতে কতটা কষ্ট হয় সেটা তুমি বুঝো। এক হাতে সব কিছু আমি করতেছি, আর তুমি একটু সংসার সামলাইছো, তাহলে তোমার কত না কষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বাবা, এখন একটা কাজের মেয়ে আসছে তো নাকি, তুমি তো এখন শান্তি পাইতেছো, এখন তো আর মরতে যাবো না, যাবা নাকি? আবার শুরু করছো না? হ্যাঁ, তুমি ব্যবসা চালাইতেছো, এতেই তোমার অনেক কাজ, আর ঘরের কাজ কোনো কাজই না। এইটা হচ্ছে পুরুষদের যত দোষ। হ্যাঁ, আরে ঘরের কাজ একটার পর একটা করতেই থাকে, তাও শেষ হয় না। হ্যাঁ, এই কাজ ওই কাজ, এই বিছানা ঝাড়ু দেই, এই ঘর ঝাড়ু দেই, এই রান্না করি, এই এটা ওটা সেটা, হ্যাঁ একটারও মানে শেষ হয় না। ঘুমাতে গেলেও তখন দেখবে কতগুলা কাজ পড়ে আছে। আর তুমি কি একটু ব্যবসা সামলাতে যে মহাভারত অশুদ্ধ করে ফেলছো না? হ্যাঁ, তুমি কি বলছো? আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, তুমি কাঁদে আসছো, তোমাকে দুষ্ট, তুমি শুধু আমাকে খেপাও, আমার কখনো মনেই বুঝছো না। আচ্ছা তুমি রাগ করো না, রাগ করো না, দিক তাকাও, শোনো
আমরা ঘুরতে যাবো কবে বলো? কিসের ঘুরতে যাবো? হ্যাঁ, তুমি ঘুরতে গেলেও ওইখানেও তুমি আমার সাথে আবার বাঁচাই দিবা। না না, প্রমিস করলাম আর বাদাবাদি করবো না, কারণ এখন ঘরের ভিতরে কাজের মেয়ে আছে, মা বাবা খুব সুন্দরভাবে খাওয়া খেতে পারবে, চলতে পারবে। আর তুমি আমি যদি এখন বাইরে বেড়াইতেও যাই তাতে কোনো সমস্যা হবে না। বাবা দেখলো আমার ব্যবসা প্রতিষ্ঠানটা 2 দিনের জন্য, আর কাজের বউ আছে, মা সুন্দরভাবে খেতে পারবে। চলো না একদিন বেড়াইতে যাই। এটা ঠিক বলেছো। এখন না কাজের লোকটা দিয়ে না ভরসা করে কোথাও যাওয়া যায় না। কারণ তো সবকিছু গুছিয়ে নিয়েছে, বুঝেও নিছে ঘরের কাজগুলো। আচ্ছা চলো, অনেকদিন ধরে তোমার সাথে একাকী কোথাও ঘুরতে যাই না। এখন বাজে কত? দেখো রাত অনেক হয়েছে, চলো এখন ঘুমিয়ে পড়ি, কালকে সিদ্ধান্ত নেবো। এখনই ঘুমাবা? হ্যাঁ এখনই। আসুন একটা দুষ্টুমি